হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আশা করছি তোমরা অনেক ভালো আছো। এখন বাজে সকাল ঠিক 7:30 আর আজ হচ্ছে শুক্রবার। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। ওইদিকে আমার রান্নাবান্না হয়ে গেছে, সমস্ত কিছু এই যে ঢেকে রেখে আসলাম। ওই যে ওই দিকটা এখনও কোনো কিছু গোছানো হয়নি, সব কিছু একে একে রেডি করে দেবো খাবার দাবার। আর ঘরে গিয়ে একটা জিনিস তোমাদেরকে দেখাই, সকাল সকাল একটা বড়সড় বিপদ। সেটা হচ্ছে ওই যে জানলার ওপরটা করে ওই জায়গাটায় আমার মানে আমাদের ছবি থাকে অনেক, তোমরা দেখেছো তো। ওই যে ছবিগুলো দেখো খাটের নিচে নামানো রয়েছে। পড়বে না তুমি জেনে বসে থাকতো, তাই না? হ্যাঁ, তোমার তো বেশ মজা লাগে। সকাল সকাল বড়সড় একটা বিপদ, সেটা হচ্ছে ওই যে জানলার ওপরটা করে আমাদের ফটো ফ্রেমগুলো থাকে, ওইখানে ফুলদানি থাকে। ও ঘুম থেকে উঠে বিছানায় বসে আছে, আর আমি উঠে কাঁথাগুলো সব ভাঁজ করছিলাম, বিছানাটা ঠিকঠাক করছিলাম। কিন্তু ওপরে একটা সাপ ছিল, টিকটিকি ধরে চুপচাপ দিব্যি বসে বসে খাচ্ছে। আর ইনি নিচ থেকে দেখছে। বারবার আমি জিজ্ঞাসা করছি কি দেখছো কি দেখছো, বলছে না, বলছে একটা টিকটিকি। আর আমি অতটা খেয়াল করিনি, যে ঠিক আছে হতেও পারে, কারণ আমাদের এই ঘরে টিকটিকি প্রচুর পরিমাণে আছে। তো কিছুক্ষণ পর শুনতে পাই যে এখানে একটা সাপ আছে, আর আমার তখনই মাথা খারাপ হয়েছে। তো এটাকে ধরে বাইরে ফেলে দিয়ে আসলো, মানে এমনি কোনো কিছুই করেনি, তো পাটকাঠি দিয়ে ভালো করে পাটকাঠির সঙ্গে জড়ানো ছিল, এটা বাইরে আর কি ছেড়ে দিয়ে আসলো। এখন এই যে ফটো ফ্রেমগুলো আবার সব ঠিকঠাক করছে। সারাদিন থাকবে না বাড়িতে, আমি একা একা এখন ঘরে, আমার থাকতেই ভয় লাগছে। এদিকে আমার সব রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এই যে সব ঢাকা দিয়ে রেখেছি, এখনো কোনো কিছু রেডি করা হয়নি, সব কিছু এখন রেডি করব। কি বলছো? নদীর পাড়ে রেখে এসছো? এখন তো এই ঘরে ঢুকতেই আমার ভয় লাগছে। আমাকে বলছে ভিডিও করো, বাপরে, খেয়ে তো কাজ নেই আমার। আমার সব দেখলেই কেমন একটা লাগে। তুমি তাড়াতাড়ি যাও, 7:30 পার হয়ে গেছে। তো ভয় পাওয়ার জিনিস না, সাপটা ভয় পাওয়ার জিনিস না, ভয় পেলেই ভয়, আবার কি কথা? কি সাপ জিনিসটাই ভয়ানক, সে যে সাপই হোক না কেন, বেশ থাক বা না থাক, দেখতে যেমনই থাক। তুমি কাজটা ঠিক করো। আমি একদম জানালার নিচে ওই জায়গাটাই বসেছিলাম। আমার যদি আমার ঘাড়ের উপর পড়তো, আমার তো জীবন সঙ্গে সঙ্গে বেরিয়ে যেত। বুঝতে কেমন লাগে তখন। কি হয়েছে? বাবা, মানে আমার জীবন বেরিয়ে যায় যাক, তা ওর জীবন বের করা যাবে না। ওরে বাবা, আমি এই জায়গায় বসেছিলাম, এই জায়গায়, আর ছিল আমার মাথার উপরে। কি হয়েছে? ছবি থাক, গরমে আমার কাজ সারা হয়ে গেছে। চলো সব খাবার দাবার গুলো রেডি করে নিই, আর তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই। তুমি বউ না পুষে তুমি ওই করো, সেই তো। এটা ঠিক, ঘরে এত টিকটিকি, কোনো কিছু করেই কোনো কিছু মানে স্প্রে করে ওইগুলোকে তাড়ানো যাচ্ছে না। খুবই বাজে অবস্থা, মানে একটা দুটো চারটে পাঁচটা থাকে, সে জানি এই যে কি পরিমাণ টিকটিকি, ভাবার বাইরে। ওর সাথে আমি তেড়াতেড়ি করেই পারলাম না। কি এইখান থেকে প্রথমে তো ভয় পায়, সাপের প্রথমে ভয় পাবে, পরে যখন দেখবে না এই আমাকে মারছে, যাই করুক তাই করুক মারছে না, তখন আমাদের ওই যে ওই ঘরে থাকতে একটা ছিল, ওই যে খাটের নিচে, ওইটা কি ছিল? ওটা গরম হয়েছিল। আবার কি তুমি ওরম নিচে হলেও ভয় লাগে। ও সাপ প্রথমে ভয় পায়, পাটকাঠি খোঁচা লাগছে, প্রথমে দৌড়ে দৌড়ি এই ছবির তলা থেকে ছবির তলা। ওই ফাঁকা কি কি রান্না হয়েছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই, চলো। এই যে থালায় ভাত বেড়ে রেখেছি ঠান্ডা হওয়ার জন্য, ঠান্ডা হয়েই গেছে, এখন আমি টিফিন বক্সের মধ্যে সব প্যাক করে দেবো। আর এখানে রয়েছে যে ঝিঙে ভাজা, সাদা তেল দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ঝিঙে ভাজা। আর এখানে আছে সয়াবিনের তরকারি। আজকে একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি, ওই জন্য একটু লাল লাল লাগছে।
সকাল 8টার সময় শুরু করেছিলাম ব্লগ, আর তখনই তোমাদের সঙ্গে কিছু কথা হয়েছে। তারপরে আর কোনো রকম ভিডিও শ্যুট করা হয়নি। সারাদিন ওই পাশের ঘরে কাজ করছিলাম, মেশিনে বসেছিলাম। আর তারপরে ঘরের প্রচুর কিছু গোছগাছ করার ছিল, সেগুলো করেছি। মানে ওই ঘরটা পুরোপুরি আমি পরিষ্কার করে নিয়েছি, আর কোনো কিছুতে হাত দিতে হবে না। আর একটা ব্লাউজ অর্ধেক বানানো হয়েছে, সেটা কমপ্লিট হোক, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তাছাড়া ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, তারপরে এই ঘরের সামনেটা করে একটু ঘাস হয়ে গেছিলো, যে জায়গাটা পুরো জল জমে থাকে, এখনও পর্যন্ত একদম চ্যাপচ্যাপে কাদা রয়েছে। আজকে সকালবেলায় বৃষ্টি হয়েছে, কিন্তু সারাদিন আর বৃষ্টি হয়নি, তবে রোদ ওঠেনি। আর ওই জায়গাটায় অনেক ঘাস ছিল, সেগুলো একটা একটা করে পুরো টেনে টেনে আমাকে তুলতে হয়েছে। কী হয় বলো তো, শুকনো থাকলে টানলে একটু উঠে যায়, আর এখন পুরো কাদা, তো আমি ধরলেই ওপরে পাতাগুলো ছিঁড়ে যাচ্ছে আর গাছটা থেকে যাচ্ছে। তো তার মধ্যেও একদম আঙুল দিয়ে টেনে টেনে যতটুকু পারলাম চেষ্টা করলাম পরিষ্কার করার। আর তোমার দাদাভাইয়ের বেশ কিছু জামা কাপড় যেগুলো ছিল কাচার, সবগুলো কেচে মেলে দিয়ে আসলাম। তোমরা জিজ্ঞেস করো, দিদিভাই তুমি বারান্দায় এখানে জামা কাপড় মেলো, কারণ এখন বৃষ্টির সময়, তাই জন্য বারান্দায় মেলেছি। আর মাঝে মধ্যে আমি বারান্দায় মেলি, তার কারণ হচ্ছে দেখো, স্নান করতে করতে দেখা গেলো অনেকটা লেট হয়ে গেল, 4টে-5টা বেজে যায়। তো সেই মুহূর্তে বাইরে জামা কাপড় মিলবো, আবার 1 ঘন্টা পরেই তুলতে হবে। আবার দেখা গেল কোথাও একটা যাওয়ার রয়েছে, তো বাইরে জামা কাপড় মেললে আবার কে তুলবে জামা কাপড়, বাড়ি আস্তে আস্তে রাত হয়ে যায়। তো সেক্ষেত্রে আমি বারান্দায় মেলে রাখি। যখন বাড়িতে থাকি বা রোদ উঠে খুব ভালো, তখন আমি বাইরে মেলে দিই। তো আজকে তো আর সেরকম কোনো সম্ভাবনা নেই, তাই বারান্দার মধ্যেই মেলে রাখলাম। আর আমার প্রচুর জামা কাপড় রয়েছে, সেগুলো আজকে আর কাচা হলো না, কারণ অত জামা কাপড় মেলবো কোথায় একদিনে। তো ও বাড়ি থেকে মা বলছে তুই আমার কাছে পাঠিয়ে দে, আমি কেচে দিচ্ছি, কারণ অত জামা কাপড় তুই একা একা কাচতে গেলে পাগল হয়ে যাবি, আর অত মেলারও জায়গা নেই। তো দেখা যাক কী করি। এই বেড কভারগুলো তুলতে হবে, তো এটা ভাবছি আর একটা দিন পরেই তুলবো, কারণ 10 দিনের দিন হচ্ছে ঘাট কাজ, তো ওই দিনই সব লোকজন আসবে, তার আগে তুলে পরিষ্কার করে নেব, মানে অন্য নতুন বেড কভার পেতে নেব। তবে আজকে আর তুলছি না, এই একটা দিনের জন্য যেটাই আবার পাতবো সেটাই আবার কাচতে হবে, তাই জন্য ভাবছি এই একদিন যাক, তারপরে একবারে এটা তুলে ভালো একটা বেড কভার পেতে দেবো। আর এখন আমার অবস্থা ঠিক এরকম, পুরো পাগলের মতো লাগছে, আমার সারা গায়ে অ্যালার্জি উঠে গেছে। বাইরে যখন এই ঘাসগুলো তুলছিলাম, এত মশা কামড়ে কামড়ে আমার সারা গায়ে পুরো চুলকানি শুরু হয়ে গেছে। কিন্তু অ্যালার্জির ওষুধ খাবো না, অ্যালার্জির ওষুধ খেলেই আবার ঘুমে তাকাতে পারবো না। আর আগামীকাল অনেক কাজ রয়েছে, উঠোন লেপতে হবে, জামা কাপড় কাচতে হবে, একটু বাজারে যাবো ভাবছি, কিছু কেনাকাটা ছিল কিন্তু যাওয়া হচ্ছে না, কি করবো কে জানে। আজকে হচ্ছে শুক্রবার, আজকে গেলে ভালো হতো, কিন্তু আজকে বেথুয়া বাজার বন্ধ, সেজন্য আজকে আর গেলাম না। তো আগামীকাল দেখি যদি সময় সুযোগ পায় তোমার দাদাভাইকে আমি বলবো যে আমাকে একটু নিয়ে চলো। তো রাত্রের আবার রান্নাবান্না রয়েছে, সকালবেলা যা যা রান্না করেছিলাম তা তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো একটু আগে ভাতও খেয়ে নিলাম, মানে স্নান করার পর আগে ভাত খেয়ে তারপর আমি ক্যামেরাটা অন করলাম, জামা কাপড় মিললাম। আর এসব দিয়ে খাওয়া দাওয়া করতে একদমই ভালো লাগছে না, কি বলবো। আর দেখি রাত্রে সেদ্ধ ভাত করবো। আর এই যে গতকাল যে দুধটা আনা হয়েছিল, অনেকটা দুধ ছিল, তো এবার সবটা দুধ একবারে খেলে আরও শরীর খারাপ করবে, তো সেই জন্য তোমার দাদাভাই বললে এখনও অতটা খাবো না, অর্ধেকটা মতো আবার রয়ে গেছে, তো সেটুকু ফ্রিজে রেখে দিয়েছি। আমি জানি না ওটা ভালো থাকবে কিনা বা খাওয়া যাবে কিনা, দেখা যাক, বের করবো সন্ধেবেলায়। যদি ভালো থাকে ওটা দিয়ে খাওয়া যায়, তাহলে আমি দিয়ে দুধ দিয়ে ভাত খেয়ে নেবে। ও দুধটা অনেক বেশি পছন্দ করে, অনেক পছন্দ করে, তবে সব সময় খায় না, আর খাওয়াটাও ঠিক না, কারণ হচ্ছে গ্যাসের প্রবলেম হয়ে যায় ওর, তো সেই জন্য হচ্ছে সব সময় খায় না। তো এখন যেহেতু নিরামিষ চলছে, দুধটা থাকলে ওর আর খাওয়া নিয়ে কোনো সমস্যা নেই। তো ভুল হয়েছে আমার, আরও 2-3 দিন আগে থেকেই এই ব্যবস্থাটা করতে হতো, সেটা একদমই মাথায় ছিল না। তো দেখা যাক রাত্রে কী রান্নাবান্না হয়, তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করবো। আর আমি এবার দুধটা একদমই খেতে পারি না, তবে মাঝে মধ্যে খুব খেতে ইচ্ছে করে, বিকেল টাইম করে মনে হয় যেন দুধটা থাকলে একটু গরম করে খেতে পারতাম, কিন্তু সব সময় আবার খেতে পারবো না, এটাই আর কি। এখন সামনে যাই দেখি না, মনের মধ্যে একটা আতঙ্ক, এই যে এখানে বসে আছি আমি শান্তি মতো শুতেও পারছি না, বসতেও পারছি না, আর চোখের সামনে দিয়ে এক ঝলকে মানে সেই টিকটিকে চলে গেলো, মনে হয় যেন কী গেল। সকালবেলা এত ভয় পেয়েছি, তো কী আর করা যাবে, কিছুই করার নেই, তাই না। তো চলো একটু বসি, দেখি ফোন ঘাটাঘাটি করি, তোমার দাদাভাইকেও ফোন করব। আর বাইরের কোনো খাবার খাওয়া যায় কিনা জানি না, তবে মিষ্টির দোকানের জিনিস সেগুলো তো সবই নিরামিষ, আর ওই দোকানের জিনিস তো খাওয়া যাবে। আমি দেখি ওকে কোনো খাবার দাবার নিয়ে আসতে বলবো, ভালো লাগছে না একটু, একঘেয়েমি শুধু ভাত আর এসব, কী খাবো বলো তো, কী খাবো।
আর ও সারাদিন বাড়ি থাকে না, ও বাড়িতে থাকলে একটু এটা ওটা বানিয়ে খাওয়া যায় দুজনা। একার জন্য আর কোনো কিছু করিও না আমি, কোনো সময়ই তোমরা দেখবে না যে আমি এটা ওটা বানিয়ে খাচ্ছি। এই অভ্যেসটা আমার বরাবরই নেই। আগে আমি মানে মা আমাকে খাবার এনে দেবে, ঠিক তখনই খাবো। সামনে দিয়ে কৌটায় সব সাজানো থাকবে, আমি হাত দিয়ে নিয়ে খাবো, সেরকম অভ্যেস আমার কোনো দিনই নেই যে 1 ঘন্টা পর পর এটা খাবো ওটা খাবো। আর এখানে আসার পর থেকে তো সব নিজেকেই করে নিতে হয়। খাবার ঘরে থাকে কিন্তু নেওয়ার আলসিতে খাওয়া হয় না, মানে এরকম অভ্যেস আমার। খেতে ইচ্ছা করে না কোনো কিছু। এখন যদি কেউ সামনে একটা খাবার এনে দেয় তখন হয়তো একটু টেস্ট করব, তো নিজে তৈরি করে যে খাবো সামনে নিয়ে আসবো সেটা ভালো লাগে না। আবার তোমার দাদাভাই যদি বাড়ি থাকে তখনও যদি বলে আমাকে এনে দাও, তাহলে তখন এনে দেবো, তখন একটু খাবো। নিজের জন্য হবে না কখনোই। তো এই জন্য অনেক বকা খাই। তোমার দাদাভাইও সবসময় বলে যে ঘরে তুমি সব খাবার এনে রাখো অথচ খাও না, সব নষ্ট হয়ে যায়, ফেলে দিতে হয়। এরকম বহু হয়েছে, মানে খাবার দাবার নষ্ট হয় বেশি আমাদের খাবার থেকে। ওই জন্যই আরও তাড়াহুড়ো করে ফ্রিজটা নেওয়া, কারণ আমার ওইভাবে খাওয়ার অভ্যেস নেই আর খাবার দাবার প্রচুর নষ্ট হয়। ওই যেটুকু খায় সেটাই। তো এই আর কি, অনেক কথা বলে ফেললাম। আর তোমরা যে দেখতে চেয়েছো যে জেঠুর বাড়ি, তো জেঠুর বাড়ি মানে আমাদের একটাই বাড়ি, ঠিক আছে? আমাদের ঘরটা এই পাশে আর জেঠুর ঘরটা ওই পাশে। রাস্তা থেকে আগের দিন তোমাদেরকে দেখিয়েছি আগের ভিডিওতে, সোজা করে যে প্যান্ডেল হয়েছে ওই সোজা করেই ওদের ঘরটা। উঠোন সেই একটাই, ঠিক আছে? বড় উঠোন। আমাদের ঘরটা এই পাশে, জেঠুদের ঘরটা ওই পাশে, একই উঠোনের মধ্যেই, মানে একটাই বাড়ি আমাদের। বিকেল হলে মনটা কিছুতেই ঘরে থাকতে চায় না, মনে হয় যেন একটু বাইরে ঘোরাঘুরি করি, সবার সঙ্গে একটু গল্প করি। তাই যে বাইরে বেরিয়ে এলাম। রাস্তার অবস্থাটা খুবই বাজে, সকালবেলা প্রচণ্ড বৃষ্টি হয়েছিল। এই যে পাইপগুলো তুলে দেখো এমনভাবে রেখেছে, বাড়িতে আসবে লোকজন তার পুরো রাস্তাটাই ব্লক করে দিয়েছে। দাদাভাই সকালে বলছিল যে এটা সরিয়ে দিতে হবে, না হলে যে জল কাদা সব জমে আছে ওগুলো একটু ঠিকঠাক করে না দিলে খুবই অসুবিধা হয়ে যাবে। আর এই যে সব গাছগুলো লাগানো হয়েছিল, জানি না গোলাপ গাছগুলো বাঁচবে কিনা, কি যে বাজে অবস্থা হয়ে গেছে। বাড়িঘর এখন একটু গোবর দিয়ে লেপতে হবে, কিন্তু এই বাজে ওয়েদারের মধ্যে লেপলেও তো থাকবে না কোনো কিছুই, তাই না? তো এই যে এই দিকটা করে অনেক ঘাস নোংরা সব ছিল, আমি পরিষ্কার করেছি। এই কাদার মধ্যে থেকে তুলতে ভীষণই কষ্ট হয়েছে, তবু ওই যে এই জায়গাটা করে সমস্ত কিছু একদম হাত দিয়ে টেনে টেনে তুলেছি, খুব ভালো করে পরিষ্কার করে দিয়েছি। তো দেখা যাক, আগামীকাল যেভাবেই হোক লেপতেই হবে, কিছু করার নেই। এই কাদার মধ্যে দিয়ে হাঁটা চলায় যে এত অসুবিধা, তাই জন্য এই যে ইট পেতে দিয়েছে তোমার দাদাভাই। আর ওই যে হচ্ছে পুরো বাড়িটা প্যান্ডেল দিয়ে, এখনও মানে প্যান্ডেলের কাপড় টাঙানো হয়নি, শুধু উপরে তাঁবুটাই রয়েছে। প্রচুর জামা কাপড় কাচা হয়েছে, কোথাও রাখার জায়গা নেই, কী করা যাবে, যে ভেতরে রেখেছে। আর ওই যে হচ্ছে জেঠুদের ঘর, ওই যে তোমরা দেখতে চেয়েছিলে। আর ওই যে মানে গতকালকের ব্লগে ওই পাশটা থেকে করেছিলাম ভিডিও, আর আজকে এই যে আমার ঘরের সামনে থেকে করছি। চলো ঘরে যাই, ভালো লাগছে না। এই যে সব জামা কাপড়গুলো এইভাবেই রয়েছে। আর এই হচ্ছে আমার বিছানার অবস্থা। এই যে একটা ফোনটা চার্জে বসাতে হবে। সারা দিন রাত এত বৃষ্টি হচ্ছে, তবু গরমই কমছে না। এতক্ষণ পর্যন্ত ফ্যানটা চালিয়ে চাল কুমড়োটা কেটে নিলাম, কিন্তু এখন ফ্যান চালিয়ে রাখলে হবে না। ওইদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি আর দুধটাও বসিয়ে দিয়েছি, ফ্রিজ থেকে বের করে কিছুক্ষণ বাইরে রেখেছিলাম। তারপর এখন দুধটা একটু গরম হওয়ার জন্য বসিয়েছি, আর সমস্ত কিছু রেডি করে নিলাম রাত্রের খাবারের জন্য। এখন 8:30 পার হয়ে গেছে, 15টা মতো বাজে। তোমার দাদাভাই বাড়ি এসেছিলো কাজের থেকে, এসে স্নান করে আবার ওইভাবেই ড্রেসটা শুধু চেঞ্জ করলো, করে চলে গেল আবার নিমন্ত্রণ করতে। আর অমনি শুরু হয়ে গেল ঝমঝম করে আবারও বৃষ্টি। উঠোনটা একটু শুকিয়েছিল সেই সকালের বৃষ্টির পর, আর সারাদিনের বৃষ্টি হয়নি। তো ভেবেছিলাম বোধহয় আবহাওয়াটা ঠিকঠাকই হচ্ছে, কিন্তু না, এতক্ষণ আবার বৃষ্টি হয়ে গেল। তো ওইদিকে যে আমি সব রেডি করলাম, চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরা দেখাচ্ছি। আর এইদিকে এই যে ভাত বসিয়েছি, দুধটাও
একবার ওভেনটা আর কি জ্বালিয়েছিলাম, তারপর আবার দেখলাম যে এখন তো খাবে না, তো আবার বন্ধ করে রাখলাম। যখন খাবে তখন আবার আর কি গরম করে নেব। তো কি আর করবো, ওয়েট করি। সারাটা দিন একটা মানুষ একা একা কতক্ষণ থাকতে পারে বলো না, কতক্ষণ থাকতে পারে? সেই সকাল 8টা থেকে শুরু হয়, এখন বাজে রাত্রি 9টা বাজতে যায়, এখনও পর্যন্ত পুরো একা। শুধু তোমাদের সঙ্গে আমি কথা বলি, আর আমার বাড়ি থেকে একটু ফোন টোন করে কেউ, তখন কথা বলি। তাছাড়া পুরো সারাটা দিন একা একা। সত্যি আমি কোনদিন পাগল হয়ে যাবো তার ঠিক নেই। আর এই মানুষটা এত ব্যস্ত, সারাক্ষণ বাড়িতেই থাকে না। এই তো জীবন, কোন জন্মের পাপের ফল কে জানে। চলো রান্না বান্নাগুলো করে নিই আর তোমাদেরকে একবার দেখিয়ে দিই। ওভেনের দুদিকে দুটো বসিয়ে দিয়েছি, একদিকে এই যে ভাত আর এদিকে চাল দিয়ে দিয়েছি, আর এইদিকে দুধটাও বসিয়ে দিয়েছি একটু গরম হওয়ার জন্য। আর এইদিকে রয়েছে অনেক রকমের খাবার দাবার, চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এর মধ্যে সেরকম কিছুই না, সকালের ভাত বেঁচেছিল, সেই ভাতটা আমি দিয়ে দেবো ওই ভাতটা হয়ে এলে। আর এখানে যে তোমার দাদাভাই কাজের থেকে আসার সময় নিয়ে এসছে রুটিগুলো দেখো কতটা বড় বড় এবং অনেক বেশি সফট। জানি না এই রুটি কোনোদিনও খাইনি কেমন হবে খেতে। আর এখানে যে দুটো আম ছিল, আম কেটে নিয়েছি, আম দিয়ে দুধ দিয়ে ভাত খাবে তাই জন্য এখানে যে আম কেটে নিলাম। আর এখানে যে একটু আগে চাল কুমড়োটা কাটলাম, এটা ভালো করে কেটে রেখে দিলাম ধুয়ে সকালের জন্য। আর এই যে চাল কুমড়োটা রেখেছি ডালের মধ্যে দেবো। আর এখানে যে লঙ্কাও কেটে নিলাম। আর এই দিকে রয়েছে এই যে আমেরটি নিয়ে এসেছিলো তোমার দাদাভাই, ও খেয়েছে, খাওয়ার পরে এই যে কিছুটা রয়েছে আমি কৌটার মধ্যে করে ফ্রিজে রেখে দেবো। তখন গরম ছিল তাই জন্য আমি এভাবে ঢাকা দিয়ে রেখেছি, ঠান্ডা হলে ফ্রিজে রেখে দিয়ে আসবো। 9টা 15 বাজে, রান্নাঘরের সমস্ত কাজবাজ কমপ্লিট করে একদম ফ্রেশ হয়ে ঘরে চলে এলাম। তোমার দাদাভাই এখনো পর্যন্ত আসেনি, ওকে ফোন করলাম, বললো এখনো পর্যন্ত হয়নি, শুধু অর্ধেকটা হয়েছে, এখনো বাকি রয়েছে। তো দেখা যাক কখন আসে, আর ও আসলে খাওয়া দাওয়া করে নেব। আর রাত্রে রান্না বলতে সেরকম কিছুই করিনি, শুধু গরম গরম ভাত নামিয়েছি আর তার সঙ্গে দুধটা জাল দিয়ে নিলাম, আম কেটে নিয়েছি, ব্যাস। আম দিয়ে দুধ দিয়েও ভাত খেয়ে নেবে। আর কালো জিরে বাটা রয়েছে, মেথি বাটা রয়েছে, ওই দিয়ে আমার খাওয়া হয়ে যাবে। আর রাত্রের জন্য সেরকম কোনো কিছু রান্না করলাম না, কারণ খেতে ভালো লাগে না। ও তো বলছে আমার ভাত খেতেই আর ভালো লাগছে না, ভাত দেখলেই মনে হচ্ছে কেমন একটা গা গোলাচ্ছে। তো ওই জন্য আর খাওয়া দাওয়ার সেরকম অত ইচ্ছেও নেই, শুধু একটু না খেলে হবে না, তাই জন্য অল্প করে একটু শুধু ভাত নামিয়েছি। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। সারাদিনে সেরকম কোনো কাজকর্ম শেয়ার করতে পারিনি, কারণ ওই কাদার মধ্যে বৃষ্টির মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব শুধু কাজগুলো কমপ্লিট করে চলে আসি। তো সেই জন্য আর মানে ব্লগ শ্যুট করা হয় না, ক্যামেরা কোথায় সেট করব, কাদার মধ্যে বৃষ্টি চলে আসে। তো এইভাবেই আর কি যতটুকু পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম। আগামীকাল থেকে একটু অন্যরকম ব্লগ তোমরা দেখতে পাবে, কারণ বাড়িতে অনেক লোকজন চলে আসবে। আর চেষ্টা করব যতটা সম্ভব তোমাদের সঙ্গে শেয়ার করার। তো চলো আজকের মতো বাই, দেখা হচ্ছে আগামীকাল একটি নতুন ব্লগে।